নমস্কার বন্ধুরা, কলকাতা ডায়েরি থেকে আপনাদেরকে একটি নতুন ভিডিওতে স্বাগত। আপনারা তো অনেক রকম ডিমের ঝোল খেয়ে দেখেছেন, কিন্তু আজকে আমি যে ডিমের ঝোলটি বানাবো সেটা হচ্ছে বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর পেঁয়াজ, আদা, রসুন দিয়ে আর ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বানাবো। এটা আমি অফিসে অনেকবার খেয়েছি, ওদের হাতে খেতে আমার খুব ভালো লাগে, তাই এই ভিডিওটি আপনাদেরকে শেয়ার করছি, দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে মিক্সিং জারে আমি পেঁয়াজ নিলাম, এরপর এক এক করে মশলাগুলো অ্যাড করব। যেহেতু বড় বড় রসুনের কোয়াগুলো, তাই রসুনের কোয়াগুলোকে এরকমভাবে পিস পিস করে নিয়েছি। 4টে রসুনের কোয়া দিয়েছি। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এরপর যেটা অ্যাড করব সেটা হচ্ছে আদা, তার সাথে লাস্ট অ্যাড করছি 2টো শুকনো লঙ্কা। দেখুন বন্ধুরা, সমস্ত আনাজ মশলাটা পেস্ট হয়ে গেছে, ডিমটা সেদ্ধ হয়ে গেছে, সমস্ত আনাজ কাটা হয়ে গেছে, এমনকি ধনে পাতা কেটে ভিজিয়েও রেখেছি। এরপরে চলুন কড়াইটা চাপিয়ে দেব। বন্ধুরা, কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে এরপরে প্রথমে ডিমটা ভেজে নেব। তার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে আমার তেলটা গরম হয়ে গেছে। দেখুন, তেলটা গরম হয়ে গেছে ভালো মতন ভাবে। এরপরে আমি ডিমগুলো ছেড়ে দেবো। হলুদ দিয়ে মাখা আছে ডিমগুলো, সেগুলো আমি ছেড়ে দিলাম। জল ছিল, যেহেতু নুন দেওয়া ছিল, বেশি ডিমগুলো ভাজছে না, এই দিকটা উল্টে নেব। পরে হালকা করে ডিমটা ভাজবো। দেখুন বন্ধুরা, এরপরে ডিমগুলো আমি তুলে নেব। জাস্ট হালকা করে ভেজে নিলাম। এরপরে যেটা দেব, প্রত্যেকটা সবজি এরকম করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেব। ওরা যখন এই রান্নাটা করে তখন প্রত্যেকটা সবজি এরকম করে ভেজে নেব। অনেক কষ্ট করে উজ্জ্বলটা রান্না করে, কিন্তু উজ্জ্বলটার কাছ থেকে এটা শেখা যে আমরা মাছ দিয়ে তো বেগুন দিয়ে ঝোল খাই, কিন্তু একদিন ডিমের ঝোল খেয়ে দেখুন না, তাই আমাকে অনেকবার খাইয়েছে, তাই আপনাদেরকে এই রেসিপিটি শেয়ার করলাম। বন্ধুরা, এইভাবে মোটামুটি হালকা ভেজে দেবো আলুগুলো, বেশি লাল করে ভাজবো না। এইভাবে কেটে রাখা বেগুনগুলো এরপরে ভেজে নেব। আমরা তো সবসময় ফুলকপি দিয়ে ডিমের ঝোল খেয়েছি, আলু দিয়ে ডিম কষা বা এমনি ডিম কষা, পটল দিয়ে ডিমের ঝোল, কিন্তু বন্ধুরা আপনাদেরকে একবার অনুরোধ করবো এইভাবে ডিমের ঝোল খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন, এইভাবে বেগুনগুলোকেও বেশি ভাজবো না, এইভাবে বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব, দিয়ে এরপরে তুলে মশলাটা করতে দেবো। বেগুন ভাজলে যা হয়, তেলটা কমে গেছে, আবারও একটুখানি কড়াইয়ে তেল দিয়ে নেব। শুধু মশলাটুকু ভাজার জন্য যেটুকু পরিমাণ তেল লাগবে সেটাই দেব, কেননা বেগুনে অলরেডি তেল আছে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। মিক্সিং জারে যেটা আমি পেস্ট করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সবই দিয়ে দিলাম এর মধ্যে, কড়াইয়ের মধ্যে। এরপরে এটা একটু জল দিয়ে গুলে এর মধ্যে তুলে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষতে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে এখন লঙ্কা, হলুদ, নুন কিছুই
অ্যাড করবো না, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো কিছুই অ্যাড করবো না। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষতে হবে। দেখুন মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপরে আমি নুন, হলুদ সব অ্যাড করব। স্বাদ মতো লবণ, হলুদ, একটু ধনে দেবো, আর দেবো একটু জিরে গুঁড়ো। পরে সব মশলাগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। এর মধ্যে এরপরে সবজিগুলো দিয়ে দেব। ভালো করে এটা কষতে দেব সবজিগুলো দিয়ে মশলাটা। দেখুন বন্ধুরা, এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। সবজিটা আর আলুটা, বেগুনের আলু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এরপরে জল দিয়ে দেবো। আর ওরা এরকম পাতলা করেই ঝোলটা বানায়। জল দিয়ে দিলাম, এরপরে টকবক করে ফুটতে থাকবে। তারপরে ডিম দেব, তারপরে ধনেপাতা দিয়ে, গরম মশলা দিয়ে নামিয়ে দেব। দেখুন কালারটা। আমি এটা 4টে ডিম দিয়ে করেছি। আপনারা পারলে, যদি আপনাদের পরিবারের সংখ্যায় বেশি লোক থাকে, বেশি ডিম দিয়েও এই ঝোলটি করতে পারেন, কিন্তু স্বাদ হয় খুব ভালো। কিন্তু খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, ঝোলটা একদম টকবক করে ফুটে গেছে। এরপরে এক এক করে ডিমগুলো আমি ছেড়ে দেব, এবং ডিমগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 1 মিনিট ফোটাবো। বেগুনও গলে গেছে প্রায়। এরপরে আমি ধনেপাতাগুলো দিয়ে দেব। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। আজ তবে এখানেই থাক, বাকি কথা পরে হবে। সবার এই ভিডিওটি দেখে কেমন লাগছে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।